বাজাজ পালসার অ্যান্ড 160 এর 2024 এর নিউ আপডেট মডেলটির জন্য আপনারা কারা কারা অপেক্ষা করছিলেন একটু হাত তুলেন তো দেখি। ওকে, পালসার অ্যান্ড 250 এর পর এবার বিশাল একটা আপডেট নিয়ে পালসার অ্যান্ড 160ও কিন্তু বাজারে চলে এসেছে। মাত্র 1000 রুপি বাড়তিতে পালসার অ্যান্ড 250 এর আপডেট মডেলটি ইতিমধ্যে কিন্তু সবার মন জয় করে নিয়েছে, যেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আই বাটন অথবা ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, দেখে আসতে পারেন। বাই দা ওয়ে, এখন কথা হচ্ছে প্রাইস আর ফিচারের খেলায় নতুন পালসার অ্যান্ড 160 এর আপগ্রেড ভার্সনটি কি আমাদের মন জয় করতে পারবে? চলুন দেখে আসা যাক। হ্যালো ভাই বাদার, আসসালামু আলাইকুম। কথা বলবো আজকে বাজাজ পালসার অ্যান্ড 160 এর নতুন সব ফিচার সহ এই নতুন আপডেট মডেলটির জন্য আপনার কত টাকা বাড়তি গুনতে হবে এবং সাথে বাংলাদেশের বাজারে এই বাইকটা কবে থেকে দেখা যাবে সেগুলো নিয়ে। লেটস গো। সো ফার্স্ট অফ অল লুক, কাজ ইট ম্যাটার্স ব্রো। গ্রাফিক্স আর কালারের আপডেট কিন্তু সবাই করে, বাট বাজাজ পালসার অ্যান্ড 160 এর এই নতুন আপডেটটা পুরোই কিন্তু মাখন করছে, মানে সিম্পলের ভিতর গর্জিয়াস। রেড আর হোয়াইটের কম্বিনেশনে অ্যান্ড 160 এর 3D এর মতো করে একটা গ্রাফিক দেওয়া হয়েছে, যেটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। বাট অনেকের কাছে নাকি ব্যাপারটা ভালো লাগেনি। আপনার কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও এর যে ফ্রন্টের যে মাড গার্ডটা সেটা কিন্তু আগের চেয়ে কিছুটা বড় করে দেওয়া হয়েছে। এই গরমের মধ্যে নিজেকে রোদ থেকে প্রোটেক্ট করার জন্য এই সুন্দর সুন্দর ক্যাপগুলো যদি নিতে চান অর্ধেক দামে, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক লিংকে অবশ্যই মেসেজ করবেন। এর সবচেয়ে বড় আপডেটটা হচ্ছে, যেটার জন্য সবাই অপেক্ষা করছিলেন, বাইকটার আপসাইড ডাউন সাসপেনশন। আগে যেখানে টেলিস্কোপিক ইউজ করা হয়েছিল সেখানে এবার 35 mm এর একটা গোল্ড কালারের ইউএসডি সাসপেনশন ইউজ করা হয়েছে উইথ রিফ্লেক্টর অন বোথ সাইড, যেটা কিন্তু বাইকটার লুকটাকেও আগের চেয়ে অনেক বেশি অ্যাট্রাকটিভ করে তুলেছে। এছাড়া এর রিয়ারে ইউজ করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। যাই হোক, এরপর বাইকটার টার্ন ইন্ডিকেটর গুলোতেও কিন্তু চেঞ্জেস আসছে। এবার ইউজ করা হয়েছে এলইডি টার্ন ইন্ডিকেটর, যেখানে আগে কিন্তু হ্যালোজেন ছিল। এছাড়া বাইকটাতে আপনারা সুন্দর দুইটি এলইডি ডিআরএল সহ এলইডি প্রজেকশন হেডল্যাম্প পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু খুবই পাওয়ারফুল অ্যান্ড এই সেগমেন্টের সবচেয়ে বেস্ট হেডল্যাম্প বলে অনেকে দাবি করে। সো এবার নতুন এই বাইকটার ইঞ্জিনে কি কি চেঞ্জেস আসছে সেটা যদি একটু বলি। নতুন N160-তে ইউজ করা হয়েছে একটি 164cc সিঙ্গেল সিলিন্ডার 4-stroke 2 valve SOHC এয়ার কুলড এফআই ইঞ্জিন। কি কোনো চেঞ্জ কি? এই টুলটা কামিয়া। যাই হোক, কিছু চেঞ্জ কি আপনারা বাইকটাতে বুঝতে পারছেন? যেখানে আগে এয়ার অ্যান্ড অয়েল কুল দুইটাই ইউজ করা হয়েছিল, সেখানে কিন্তু এবার অয়েল কুলটা বাদ দিয়ে শুধুমাত্র এয়ার কুল ইউজ করা হয়েছে। যাই হোক, বাইকটা থেকে আপনারা 16 PS ম্যাক্স পাওয়ার পেয়ে যাবেন 8750 RPM এ, আর হচ্ছে গিয়ে 14.65 নিউটন মিটার অফ টর্ক পেয়ে যাবেন 6750 RPM এ। আর পাওয়ার ট্রান্সমিশনের জন্য বাইকটাতে ইউজ করা হয়েছে একটি 5 স্পিডের গিয়ার বক্স, যেটা থেকে আপনারা টপ স্পিড পেয়ে যাবেন 120 থেকে 125 কিলোমিটার পার আওয়ার, যেটা কিন্তু অ্যাপ্রক্স। এরপর হচ্ছে এফআই ইঞ্জিন হওয়াতে বাইকটা থেকে আপনারা মাইলেজ পাবেন লিটারে 45 থেকে 47 কিলোমিটার। এছাড়া খুব বেশি চেঞ্জেস বাইকটাতে কিন্তু আর আসে নাই। এর যে পাওয়ার টর্ক সবকিছু কিন্তু আগের মতোই আছে, শুধুমাত্র কুলিং সিস্টেমটাতে একটা চেঞ্জেস তারা আনছে, যেখানে রীতিমতো সবার এক্সপেকটেশন ছিল যে একটা লিকুইড কুল ইউজ করা হবে, সেখানে কিন্তু এবার যে আগে অয়েল কুল ছিল সেটাও তারা বাদ দিয়ে দিছে। আসলে এটা কেন করছে, যে বাইকের যে ইঞ্জিনিয়ার তার মাথায় কি খেলছে সে নিজেই ভালো জানে। তবে বিভিন্ন রিভিউয়ারদের মতে যে বাইকটার যে 0 to 60 0 to 100 রিচ করতে যে টাইমটা লাগতো সেটা কিন্তু আগের চেয়ে অনেক কম লাগতেছে। হ্যাঁ, এর পাওয়ারকে কন্ট্রোল করার জন্য বাইকটিতে ইউজ করা হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস। ফ্রন্টে ইউজ করা হয়েছে 300 এর একটি বিশাল ডিস্ক উইথ 2 পিস্টন ক্যামিকা ব্রেক প্যাড। এছাড়া এর ফ্রন্টে টায়ারে 100/80 সেকশনের একটা রেডিয়াল টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে। এরপর হচ্ছে রিয়ারে ইউজ করা হয়েছে 230 এর একটি ডিস্ক, সাথে 130/70 সেকশনের একটা রেডিয়াল টিউবলেস টায়ার।
এরপর আরেকটি সুন্দর আপডেট এসেছে বাইকটির ডিজিটাল মিটার কনসোলটাতে। এখানে কিন্তু এবার জিপিএস নেভিগেশন অ্যাসিস্টটা অ্যাড করা হয়েছে। এছাড়া আরও একটি সুন্দর আপডেট হচ্ছে, এর মধ্যে আপনারা তিনটা রাইডিং মোড পেয়ে যাবেন: রোড, অফ রোড অ্যান্ড রেন মোড। রেন মোডে বাইকটার এবিএস ব্রেকিং সিস্টেমটা খুব বেশি অ্যাক্টিভ থাকবে, যাতে কোনোভাবেই বাইকের যে সামনে অথবা পিছনের চাকা স্কিড না করতে পারে। এছাড়া এর যে অফ রোড মোড, সেটাতে আপনার এবিএসটা কিছুটা লাইট ভাবে কাজ করবে। এর মানে হচ্ছে গিয়ে আপনি এবিএস ব্রেক যখন অ্যাপ্লাই করবেন তখন এটা কিছুক্ষণ পরে কাজ করবে। এছাড়াও আপনি এবিএস অফরোড মোডে এবিএসটা অন অফ করে রাখতে পারবেন, এটার জন্য একটা সুইচ দেওয়া হয়েছে। এরপর আরপিএম মিটার, ক্লক, গিয়ার ইন্ডিকেটর, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর সহ ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে কল অ্যালার্ট, এসএমএস অ্যালার্ট, মিস কল অ্যালার্ট এই সমস্ত কিন্তু আপনারা বাইকটাতে পেয়ে যাচ্ছেন। এরপর মিটার কনসোল সহ বাকি সব কিছু আগের মতোই আছে। সাইড মিররটাও আগের মতোই আছে। পাসিং সিস্টেম 3 in 1 পেয়ে যাচ্ছেন: হাই বিম, লো বিম এন্ড ডিপার, রাইডিং মোড, ইন্ডিকেটর, হর্ন। আর ক্লাসটা আগের থেকে অনেক স্মুথ করা হয়েছে। এরপর হচ্ছে বারেনটা আপনারা মেটাল পেয়ে যাচ্ছেন। এদিকে ইঞ্জিন কিল সুইচ, লাইট, এরপর হচ্ছে সেলফ স্টার্টের যে সুইচটা। এরপর এক্সস্টের সাউন্ডটা যদি একটু শুনে আপনাদেরকে। কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর বাইকটাতে আরো একটি চেঞ্জেস আসছে, সেটা হচ্ছে এর ওয়েটটা কিন্তু আগের থেকে 2 কেজি কমে গেছে। যেখানে এর কার্ব ওয়েট আগে ছিল 154 কেজি, সেটা এখন হয়ে গেছে 152 কেজি। ডায়েটে ছিল মনে হয়। যাই হোক, বাইকটার যে সিটের কুশনটা সেটা আগের থেকে অনেকটা সফট অ্যান্ড কমফোর্টেবল করা হয়েছে। এরপরে সিট হাইট হচ্ছে 795 mm, আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন 165 mm। 14 লিটারের ফুয়েল ট্যাঙ্ক, সাথে মেটাল বডি। এসব কিছুই আগের মতোই আছে, বাট দামে কিছুটা পরিবর্তন এসেছে, যেটা আশারই কথা। 6,000 রুপি বেড়ে বাইকটার বর্তমান বাজার মূল্য দাঁড়িয়েছে 1,39,500 রুপি, যেখানে কিন্তু নতুন N250 এর দাম বাড়ানো হয়েছিল মাত্র 1,000 রুপি। এখন দেখার বিষয় হচ্ছে বাংলাদেশের বাজারে আসলে এর দাম কত হতে পারে। যাই হোক, ইন্ডিয়াতে যেহেতু বাইকটা লঞ্চ হয়ে গেছে, আশা করা যাচ্ছে 2-3 মাসের মধ্যে এই N160 এর আপডেট ভার্সনটি বাংলাদেশের বাজারেও দেখা মিলবে। সো গাইস, ইফ ইউ আর আ মোটরসাইকেল এনথুসিয়াস্ট আর আপনি যদি একজন বাইক লাভার হয়ে থাকেন, তাহলে নিত্য নতুন সব বাইকের আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে বেল বাটনে ক্লিক করে দিবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।